কয় না যে কত নং কুচলি বাড়ি সেটা কয় না, আমারটা হলো 4 নং কুচলি বাড়ি, আর ওটা হলো 12 নং 13 নম্বর ধেমশিরতলা কুচলি বাড়ি, মানে 3-4টে নাম আছে ওদের। ওই বসের ভিডিও কুচলি বাড়ি কিন্তু। সামনে খুবই আকর্ষণীয় একটি বর্ডারে যাচ্ছি। এত অল্প পরিমাণের জায়গা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে ইন্ডিয়ার, যেটি যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে এই যে তাদের যে মূল ভূখণ্ড রয়েছে সেখানে তাদের এই এলাকাটায় প্রচুর চা বাগান রয়েছে। সেই চা বাগানেরই কিছুটা অংশ এই এই জায়গায় রয়েছে। আমরা দুইজন যাচ্ছি সেই গ্রামটিতে, যে গ্রামটি কুসলিবাড়ি গ্রাম, অর্থাৎ ভারতের গ্রাম এবং বাংলাদেশের গ্রাম পাশাপাশি। তারা এই জায়গায় কোনো কাঁটাতার নেই এবং তারা দীর্ঘদিন এরকম পাশাপাশি বসবাস করে আসছে। আসসালামু আলাইকুম, আমি জুলহাস পারভেজ স্বাগত জানাচ্ছি পাটগ্রাম লালমনিরহাট থেকে। আর আজকের ভিডিওতে যাচ্ছি এমন একটি গ্রামে, এমন একটি সীমান্ত গ্রামে, যে গ্রামটির, বাংলাদেশের গ্রামটির নামও কুসলিবাড়ি এবং ইন্ডিয়ার যে গ্রাম রয়েছে সেই গ্রামটির নামও কুসলিবাড়ি। অর্থাৎ যদিও এখানে দুটি দেশ, কিন্তু গ্রাম দুটির নাম একই। সামনে খুবই আকর্ষণীয় একটি বর্ডারে যাচ্ছি, অর্থাৎ এই আমি আমাদের এই মোটরসাইকেল পেছনে রেখে আমরা এই পাশটিতে সেই বর্ডারটিতে ঢুকছি। অর্থাৎ এখানে এত অল্প পরিমাণের জায়গা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে ইন্ডিয়ার, যেটি যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আমি দেখুন যে এই যে সরু পথ ধরে যাচ্ছি এবং আমার এই যে সামনে যে চা বাগান, এই চা বাগানটি মূলত ইন্ডিয়ার জায়গা, এবং ওই পাশটিতে যে বাঁশের যে ঝোপঝাড়, সেই সাথে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো আবার বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে, কিন্তু আমার এই যে সামনের যে এই যে চা বাগান, এই যে চা বাগান, এটা পুরোটাই আবার ইন্ডিয়ার জায়গা। অর্থাৎ এই পাশে কিন্তু ইন্ডিয়ার কুসলিবাড়ি, এখানে এই এতটুক জায়গা, একটা অল্প একটু জমি এরকম খালি হয়ে এই বাংলাদেশের ভূখণ্ডের মাঝে প্রবেশ করেছে। এজন্য কিছু কিন্তু বলে না। কয় না যে কত নং কুচলি বাড়ি সেটা কয় না, আমারটা হলো 4 নং কুচলি বাড়ি, আর ওটা হলো 12 নং 13 নম্বর ধেমশিরতলা কুচলি বাড়ি, মানে 3-4টে নাম আছে ওদের। ওই বসের ভিডিও কুচলি বাড়ি কিন্তু। ওই বসে ওই আমাদের কৈশিরমুখ ক্যাম্পের পশ্চিমেরটায় বসের ভিডিও করে, ওটাও কিন্তু কুচলি বাড়ি। আচ্ছা, আপনাদের এই কুচলি বাড়িটা, এটা এই জায়গাটা হচ্ছে তো আপনাদের কোন জেলায় পড়ে? এই যে বর্তমান আমরা দাঁড়িয়ে আছি ভারতের একটা জমিতে, ভারতের, হ্যাঁ। এই জমিটা কোন জেলায় পড়ে? এটা কুচবিহার। কুচবিহার জেলা। কুচবিহার। আর বাংলাদেশের যে কুচলি বাড়ির নাম, সেই জেলাটা সেটা আমার লালমনিরহাট। লালমনিরহাট। থানা? থানা আমাদের পাটগ্রাম। পাটগ্রাম। আর ওদের থানা মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ থানা। মেখলিগঞ্জ থানা। এখন থানা হয়েছে ধাপড়ায়। 3 বিঘার হওয়ার পরেই ধাপড়ায় থানা হয়েছে। তাহলে কুচলি বাড়ি শুধু একটি গ্রামের নাম? কুচলিবাড়ি গ্রামের নাম। হ্যাঁ, মানে এটা আমাদের বিরাট মৌজা ছিল। রয়েছি এই কুচবিহার জেলার এই কুসলিবাড়ি যে গ্রাম রয়েছে, সেই ইন্ডিয়ান কুসলিবাড়ি গ্রামে। এটি কুসলিবাড়ি গ্রাম বলছি যদিও এখানে কোনো বসতি নেই, তবে আমি বর্তমান যে চা বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ভারতের চা বাগান। অর্থাৎ আপনাদের যদি বলি তাহলে এই জায়গাটি মোটামুটি এখানে 10 থেকে 15 বিঘে জমির মতো এটি বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ আমার এই পাশে বসতি রয়েছে, এগুলো বাংলাদেশ, এবং এই পাশেও যে বসতি রয়েছে এগুলো বাংলাদেশ, এবং পেছনে তো একদম এই আমার পেছনটাই বাংলাদেশ। কিন্তু এখানে অল্প একটু জায়গা এই ভারতের মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে, এবং এখানে তারা এই জায়গাটিতে এই চা বাগানটি করেছে। তবে এটি আমি প্রত্যাশা করিনি বা আমি চিন্তাও করিনি যে এখানে এসে এরকম একটি জায়গা পাবো, যে জায়গাটিতে অবাধে বাংলাদেশের মানুষ চলাফেরা করছে, এক দেশ থেকে এক দেশের জমি ব্যবহার করে আরেক দেশে, ধরুন যে এই পাশে বাংলাদেশ, ওই পাশে বাংলাদেশ, অর্থাৎ এক দেশের জমি ব্যবহার করে অন্য দেশে মানুষ প্রবেশ করছে। তবে এখানে কোনো প্রশাসনিকভাবেও কোনো বাধা নিষেধ নেই, কারণ এখানে প্রশাসনিকভাবে বাধা নিষেধ করা সম্ভব নয় আর কি। তবে এই জিনিসটি দেখতে পারবো, এরকম একটি জায়গায় আসতে পারবো, সেটি প্রথমে ভাবিনি। এখানে এসে সত্যি অনেক ভালো লাগলো। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি যেটি বললাম যে এই যে ভূখণ্ডটি বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে, সেই জমিটির মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার এই পাশটিতে দেখুন, এই 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 পাশটি বাংলাদেশ, অর্থাৎ এই এই এলাকা পুরোটাই বাংলাদেশ। এবং এই পাশটিতে যদি দেখাই,
এই যে বসত বাড়ি রয়েছে এগুলোও বাংলাদেশ, কিন্তু এখানে এই অল্প একটু জায়গা এভাবে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে, অর্থাৎ ইন্ডিয়ার জায়গা বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছে। এই এতটুক জায়গা শুধু রয়েছে, এখানকার যে মানুষ যারা চলাচল করে এরা এই ইন্ডিয়ার যে ভূমি রয়েছে এই ভূমিটি ব্যবহার করেই তারা এই ধরুন যে এই পাশের যারা রয়েছে তারা আবার আমার এই পিছন সাইড অর্থাৎ এই সাইডে যে প্রবেশ করে এই বাংলাদেশি যারা চলাফেরা করে তাদের রাস্তা তৈরি করে নিয়েছে এই ইন্ডিয়ার জমির ভেতর দিয়ে। এখানে মোটামুটি একটি সময় আমরা পার করলাম এবং এই চা বাগান সেই সাথে এখানকার আশেপাশের জায়গাটি দেখে আমরা আমাদের যে মূল গন্তব্য সেই কুসলিবাড়ি গ্রামের পাশাপাশি যে দুইটি গ্রাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেটি দেখার জন্য আবারও রওনা হলাম। আমরা দুইজন যাচ্ছি সেই গ্রামটিতে, যে গ্রামটি কুসলিবাড়ি গ্রাম, অর্থাৎ ভারতের গ্রাম এবং বাংলাদেশের গ্রাম পাশাপাশি। তারা এই জায়গায় কোনো কাঁটাতার নেই এবং তারা দীর্ঘদিন এরকম পাশাপাশি বসবাস করে আসছে। আমরা সেইখানেই যাচ্ছি আপনাদের দেখানোর জন্য, যদি সম্ভব হয় সেখানে গিয়ে আমরা ভিডিও করে আপনাদের দেখাবো। এই যে চা বাগানটি রয়েছে এটিও কিন্তু ইন্ডিয়ার চা বাগান। আমরা এই যে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ান বাড়ি এবং এই পাশটিতে এগুলো বাংলাদেশি বাড়ি এবং বাংলাদেশি ভূমি। আমরা ওই বাড়িগুলোতেই যাব, ওই বাড়িগুলোর একদম কাছে যাব। একটি 805, এটি 805 ইন্ডিয়া সাইড, অর্থাৎ আমি যে সাইডটিতে রয়েছি এটি ইন্ডিয়া এবং আপনাদের যদি দেখাই তাহলে এই পাশটি এটি হলো বাংলাদেশ সাইড। এটি একটি সাব পিলার এবং এই যে ভূখণ্ডটি রয়েছে অর্থাৎ আমি এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি কিন্তু ইন্ডিয়া। এই গ্রামটিতে প্রবেশ করার জন্য সেভাবে কোনো রাস্তা আমরা পাইনি, যে কারণে এরকম আমরা গাড়িটা দূরে এক জায়গায় রেখে এরকম বিভিন্ন বাঁশের আড়া বা জমির আইল এগুলো দিয়ে আমরা প্রবেশ করেছি। আমরা যাচ্ছি সেই একদম পাশাপাশি দুটি গ্রাম, এই গ্রামটিও কুসলিবাড়ি, ওই পাশের যে গ্রামটি রয়েছে সেটিও কুসলিবাড়ি, সেই পয়েন্টটিতে আমরা যাচ্ছি। বন্ধুরা, এই যেটি বলছিলাম যে এই যে কুসলিবাড়ি যে গ্রামে আমরা বর্ডার গ্রামে আসছি ভিডিও করার জন্য, যে বর্ডার গ্রামে আসার কথা ছিল সেই বর্ডার গ্রামে আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। আমার এই যে ডাইন সাইডটি এটি হলো ইন্ডিয়ার ভূখণ্ড এবং এটি বাংলাদেশ। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে এবং আমার এই সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে দূরে যে বাড়িগুলো, এই বাড়িগুলোই ইন্ডিয়ান বাড়ি এবং এটি আমি যদি একটু দেখাই, দেখুন যে আমার এই সাইডটিতে যে বাড়িগুলো রয়েছে এগুলো বাংলাদেশি বাড়ি। এখানে অল্প কিছু জমি পার হয়ে আবার ওই পাশে এই বাড়িগুলোই ইন্ডিয়ান বাড়ি। এই বাড়িগুলো তো ইন্ডিয়া, তাই না? জি ভাই, এই বাড়িগুলো ইন্ডিয়া। আমি ঘুরে আসলাম বাড়িগুলোর কাছ থেকে, একদম কাছ থেকে। এই বাড়িগুলো পুরোটি ইন্ডিয়া। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ভারতের লোকজন নামাজ পড়ার জন্য যাচ্ছে, আমরা এখন নামাজ পড়ার জন্য যাব আমাদের বাংলাদেশের যে মসজিদ আছে সেই মসজিদে। এখনও কিন্তু আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশ, আর আমার অপরদিকে যে জমিটি উঁচু জমিটি আছে সেটি হচ্ছে ভারত। আমি কিন্তু পুরোটি ভারত থেকে ঘুরে আসলাম এখন, আসলে খুব ভালো লাগলো দেখে। অনেকভাবে আমরা একদম সীমান্তর যে জিরো লাইন বা একদম তাদের যে গ্রামটি ছিল সেই গ্রামের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু এটি একটি অন্য ভূখণ্ড, নর্মালি যদি এখানে কাঁটাতারের বেড়া নাই তারপরও এদিক দিয়ে যাওয়াটা মানে বৈধ নয় বা উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।